হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন ব্ল্যাকবার্ড সাইবার স্যাক। এর পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সাব ফাইন্ডারের সাহায্যে পেসিভ সাব ডোমেইনস গুলো হান্ট করতে পারি। আজকের এই অংশে আমরা দেখব কিভাবে আমরা ওই ডোমেইনস গুলাকে বিভিন্ন স্ট্যাটাস কোড অনুযায়ী আলাদা আলাদা করব, অথবা অ্যালাইভ যে ডোমেইনস গুলো আছে এগুলা কিভাবে আমরা ফাইন্ড করতে পারি, এবং HTTPX যে টুলস আছে এই টুলসটা আমরা কিভাবে ইউজ করব বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা যে HTTPX যে টুলসটা আছে এটা যদি আমরা টারমাক্স এর মধ্যে সেটআপ করতে চাই অথবা কালি নেট হান্টারের মধ্যে সেটআপ করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি HTTPX দিয়ে যদি আমরা এখানে এন্টার করি, দেন যে ফার্স্ট রিপোর্ট আছে এটা যদি আমরা ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট ডিসকভারি HTTP একটা টুল স্ক্রিপ্ট দেওয়া আছে যেটা গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখা হয়েছে। এখানে যে ইনস্টলেশন ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এখানে নিচে আমরা দেখতে পারতেছি যে একটা লিংক দেওয়া আছে, আমরা এটা কপি করে নিব। এই লিংকটা কপি করার পর আমরা টারমাক্স এর মধ্যে চলে আসব। অবশ্যই আপনার টারমাক্স এর মধ্যে এর পূর্বে গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা থাকতে হবে, সেটআপ করা থাকতে হবে। তো এটা আমরা পেস্ট করে দিব এখানে। এটা কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু আমার এর পূর্বে এটাকে সেটআপ করা ছিল, ইনস্টল করা ছিল। তো এখানে সময় নেই নাই। আমরা যদি এখন ls টাইপ করি, ls টাইপ করার পর গো নামে একটা ডাইরেক্টরি দেখতে পারতেছি এখানে, সরি এটার উপর এখানে। তো আমরা কি করব, সিডি দিয়ে ওই ডাইরেক্টরির মধ্যে চলে যাব, সিডি গো। দেন আমরা যদি ls টাইপ করি দেখতে পারতেছি বিন, দেন সিডি বিন। এখন যদি ls টাইপ করি এখানে দেখতে পারতেছি httpx নামে একটা স্ক্রিপ্ট। তো আমরা এটা কি করব, আমাদের যে লোকাল বিন ডাইরেক্টরি আছে ওইটার মধ্যে এটা কপি করব। আমি যে সিডি দিয়ে এন্টার করি, সিডি ডট ডট স্ল্যাশ ls, দেন সিডি সরি ইউজার, দেন যদি আমি ls টাইপ করি, দেন সিডি বিন। HTTPX টুলটাকে আমাদেরকে এখানে কপি করে নিয়ে আসতে হবে, কারণ আমরা যেন যে কোনো প্যাথ থেকে, যে কোনো ডাইরেক্টরি থেকে অথবা যে কোনো লোকেশন থেকে আমরা ওই টুলটাকে রান করতে পারি। এই লোকেশনটার প্যাথটা কপি করে নেব, pwd, দেন কপি, ls টাইপ করি। এটার কারণ হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আমি যদি HTTPX দিয়ে এন্টার করি, HTTPX দিয়ে এন্টার করি, এখানে কিন্তু নো কমান্ডস ফাউন্ড দেখাইতেছে, ঠিক আছে। এখন যদি আমি কি করি, cphttpx, দেন আমি যদি ওই লোকেশনটা এখানে সেভ করে দিই, এন্টার করি, তো ওইটা কি করছে, আমার বিন ডাইরেক্টরির মধ্যে চলে আসছে। আমি যে কোনো লোকেশন থেকে ওইটাকে এক্সিকিউট করতে পারবো httpx লিখে এন্টার করার মাধ্যমে। যদি আমি আবার যদি এখানে httpx লিখি, httpx এন্টার করি, দেখেন আমার কিন্তু ওই টুলটা এখানে স্ক্রিপ্টটা এখানে রান হয়েছে। তো এই ছিল সেটআপ। তো এখন দেখবো এটা কিভাবে আমরা ইউজ করব বেইলি ডোমেইনস অথবা বিভিন্ন স্ট্যাটাস কোড অনুযায়ী সেপারেট করার জন্য। সিডি দিয়ে হোমের মধ্যে চলে আসি, ক্লিয়ার। দেন এখন যদি আমি httpx ড্যাশ সরি এসি দিয়ে এন্টার করে এখানে হেল্পের বিভিন্ন ধরনের অপশনস এখানে শো করবে আমার। এটা কিভাবে ইউজ করতে হয় আমরা সবগুলো ইউজ দেখবো না, বেসিক কিছু ইউজ দেখবো, এটার একদম বেসিক লেভেলের। দেন বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী লেভেলে আশা করি আরো কিছু ফ্ল্যাগস আমরা ট্রাই করব। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো যে এটা কিভাবে ইউজ করব। এখানে কিছু সাবডোমেইনস ডট টিএক্সটি আমি একটা ফাইল দেখতে পারতেছি, যেখানে ক্যাট সাবডোমেইনস দিয়ে এন্টার করে এখানে বেশ কিছু সাবডোমেইনস আমরা দেখতে পারতেছি, httpx dash l sub main.txt dash o sub valid.txt এন্টার করি। তো এটা কি করবে, আমাদের যে ভ্যালিড সাবডোমেইনস গুলো আছে ওইগুলা হান্ট করে আমাদেরকে এখানে শো করবে। ls টাইপ করি, আমি যদি ক্যাট
valid dot valid cat, এখানে আমার 1 2 3 4 5 6 ছয়টা সাবডোমেইন এখানে শো করতেছে যেগুলো কিনা ভ্যালিড। অর্থাৎ দেখেন আমাদের 31টার জায়গায় কিন্তু ভ্যালিড শুধুমাত্র 6টা সাবডোমেইন এখানে ভ্যালিড আছে। তো আমরা কি করি 31টা সাবডোমেইনের মধ্যে পেন টেস্ট অথবা বাগ হান্টিং অথবা বিভিন্ন অ্যাটাকস ট্রাই না করে কি করতে পারি, আমরা যে ভ্যালিড ডোমেইনস গুলো আছে ওইগুলোর মধ্যে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাটাকস আমরা ট্রাই করতে পারি এবং ওইগুলো আমরা এসকেপ করতে পারি। দেন আমি যদি শুধুমাত্র 200 স্ট্যাটাস কোডের যে সাবডোমেইনস গুলো আছে ওইগুলো যদি আমি দেখতে চাই, ড্যাশ, এখানে আমি ইউজ করতে পারি ড্যাশ এম সি যে ফ্ল্যাগটা ওইটা। দেন এখানে লিখতে পারি 200 valid.txt, সরি এমসি এর মধ্যে আমরা কোনো ভ্যালু দেই নাই, এখানে 200 লিখতে হবে আমাকে, এখানে 200 দিয়ে এন্টার করি। আমি যদি এখানে 200 দিয়ে এন্টার করি তো এখন আমার এখানে যে 200 স্ট্যাটাস কোডে যে সাবডোমেইনস গুলো আছে ওইগুলো এখানে আমার শো করবে। ওকে, আমি যদি আবার wc dash l দেন 200 যে সাবডোমেইনস গুলো আছে এখানে 6, অর্থাৎ আমাদের সেম সাবডোমেইনস গুলাই দেখাইতেছে যেগুলো কিনা ভ্যালিড ছিল, আমরা 200 স্ট্যাটাস এমসির মাধ্যমে দেখতে পারি। দেন এখন যদি আমি আবার কি করি 302 দিয়ে দেখতে পারি 302, দেন 301 যে সাবডোমেইনস গুলো আছে ওইগুলো আমরা দেখতে পারি etc ভ্যালিড। দেখি এখানে আমাদের কি কি রেজাল্ট দেয়। এখানে okay, আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু সেম সাবডোমেইনস গুলাই দেখাইতেছে, যেগুলো 200 স্ট্যাটাস কোডের মধ্যে দেখাইছিল, বাট এখানে 30 স্ট্যাটাসের কোনো সাবডোমেইনস নাই। আবার ট্রাই করি, ফর এক্সাম্পল আমি যদি দেখতে চাই আছে কিনা 302, যদি এখানে কোনো 302 এর সাবডোমেইনস থাকতো তাহলে কিন্তু আমাদের পূর্বে যে পূর্বে যখন আমরা ভ্যালিড সাবডোমেইন স্ক্যান করছিলাম শুধুমাত্র শুধুমাত্র HTTPX এর সাহায্যে, তখন কিন্তু আমাদের শো করতো। দেখেন এখানে কোনো ভ্যালিড 302 স্ট্যাটাস কোডের সাবডোমেইন নাই, তো এই জন্য শো করতেছে না। এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, আম, সর্বপ্রথম আমরা 31টা সাবডোমেইনস দেখছিলাম। দেন আমরা যখন ভ্যালিড HTTPX এর সাহায্যে ভ্যালিড সাবডোমেইনস গুলো হ্যান্ড করছিলাম তখন আমাদের শুধুমাত্র 6টা সাবডোমেইনস দেখাইছিল। এক্ষেত্রে আমরা দেখতে পারি যখন আমরা কোনো স্ক্যান করব, ভালনারেবিলিটি স্ক্যান করব বিভিন্ন ধরনের সাবডোমেইনস এর মধ্যে, তখন আমরা আমাদের উপকার কি, আমাদের এখানে অনেক টাইম সেভ হবে। আমরা 31টা সাবডোমেইনস এর জায়গায় আমরা কিন্তু বাগ পাবো 6টার মধ্যেই। তা আমরা কি করতে পারি, ওই 6টা ডোমেইনস আমরা শুধুমাত্র স্ক্যান করতে পারি, এক্ষেত্রে আমাদের অনেক অনেক টাইম এখানে আমরা সেভ করতে পারি।